প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে 10 স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি। তোমরা দেখো, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ক্ষয়ের রাজা হরিশ্চন্দ্র। 22 লোটাস টেম্পল কোথায় অবস্থিত? গয়ের অপশান দিল্লিতে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন গয়ের অপশান শ্রীরামকৃষ্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন গয়ের অপশান লর্ড ক্যানিং। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন গয়ের অপশান জোনাথন ডানকান। ঔপনিবেশিক অরণ্য আইন 1878-এর বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল গয়ের অপশান রামপা বিদ্রোহ। পাবনা বিদ্রোহের যে কৃষক নেতাকে বিদ্রোহী রাজা বলা হয়? ক্ষয়ের অপশান ঈশানচন্দ্র রায়। হিন্দু মেলার পূর্ব নাম ছিল ক্ষয়ের অপশান চৈত্র মেলা। মহারানী ঘোষণাপত্র 1858-এর প্রধান উদ্দেশ্য ছিল ক্ষয়ের অপশান ভারতবাসীর অনুগত্য অর্জন। ভারত মাতা শব্দটি এনেছে কয়ের অপশান ভারতম্বা। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত কয়ের অপশান সন্দেশ। বাংলার গুটেনবার্গ বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় কয়ের অপশান চার্লস উইলস্কিনকে। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষয়ের অপশান মধ্যবিত্ত শ্রেণী। কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ্যের দাবি তোলে? যে গয়ের অপশান লাহোর অধিবেশনে। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কয়ের অপশান কাজী নজরুল ইসলাম। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? তমলুক। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কয়ের অপশান অ্যানি বেসান্ট। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন গয়ের অপশান সরোজিনী নাইডু। দেশীয় রাজ্য ছিল না কয়ের অপশান বোম্বে। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ। বিভাগ খ 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। একেশ্বরবাদীর প্রতি বইটি কার রচনা? রাজা রামমোহন রায়। ফরাজি আন্দোলনের প্রবক্তক দুদু মিয়া। কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাসটি লেখা হয়েছিল? বঙ্গভঙ্গের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। ক্রাউন কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা। ঠিক বা ভুল নির্ণয়। বিপিনচন্দ্র পালের লেখা 70 বছর একটি সরকারি নথি। ভুল। দিকু শব্দের অর্থ বহিরাগত। যে ঠিক। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণের কথা বলেছেন। ভুল। লেবার স্বরাজ পার্টি নাম বদল হয়ে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি হয়। ঠিক। স্তম্ভ মেলাও। যে লর্ড রিপন হান্টার কমিশন। হিন্দু মেলা গগনেন্দ্রনাথ ঠাকুর। যে কুনবি পাতিয়াল বারদৌলি। যে হেমু কালানি। যে সিন্ধু প্রদেশ। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আপলোড করছি। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, যে ব্রিটিশ শাসনের সরকারি গোয়েন্দা বিভাগে নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। ব্যাখ্যা 1, এই প্রতিবেদনগুলোর সাহায্যে সহজেই বিপ্লবীদের কার্যকলাপ জানা যেত। বিবৃতি 2, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা, বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। বিবৃতি 3, যে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শিশু শিক্ষার জন্য বই প্রয়োজনীয়তা অনেকটাই বৃদ্ধি পায়। ব্যাখ্যা 3, এই সময় শিশু সাহিত্য বিকাশ ঘটে। বিবৃতি 4, ভারতের বিপ্লবী আন্দোলনে বাংলার নারী অগ্রণী ভূমিকা যে নিয়েছিল। যে ব্যাখ্যা 1, বাংলার নারী জাতি যথেষ্ট প্রসার ঘটেছিল। বিভাগ গ, যে 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2, যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করো। রায় মার্টিন নতুন সহায়িকার যে 58 পৃষ্ঠার 115 দাগের প্রশ্নটা। এই যে দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সোমপ্রকাশ সাময়িক পত্রিকার বা সাময়িক পত্রিকাগুলো থেকে কেন আলাদা ছিল? 59 পৃষ্ঠার 124 দাগের প্রশ্নটা। এই যে এই সোমপ্রকাশের বিষয়বস্তু এটা লিখলেই হবে, এই কারণে আলাদা ছিল। ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। সহায়িকার 138 পৃষ্ঠার 75 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। নব্য বেদান্ত কি? সহায়িকার 146 পৃষ্ঠার 138 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তিতুমির স্মরণীয় কেন? সহায়িকার 210 পৃষ্ঠার 82 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
চুয়াড় বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। সহায়িকার 185 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখে দুটো পয়েন্ট লিখবে। মহাবিদ্রোহের ব্যর্থতা যে কোনো দুটি কারণ উল্লেখ করো। সহায়িকার 266 পৃষ্ঠার 24 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারত সভার কার্যাবলী সম্পর্কে লেখো। সহায়িকার 270 পৃষ্ঠায় যে 54 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব সম্পর্কে আলোচনা করো। সহায়িকার যে 330 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। কেসকোগ্রাফ কি? সহায়িকার 337 পৃষ্ঠায় 88 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? সহায়িকার যে 391 পৃষ্ঠার যে 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো 391 পৃষ্ঠা কি ছিল যেন, 397 পৃষ্ঠায় 52 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠার এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 1929 সালে লাহোর অধিবেশনে গুরুত্বপূর্ণ কেন? এটা তোমাদের স্ক্রিনে আসছে, দেখে নাও। বীণা দাস বিখ্যাত কেন? সহায়িকার 466 পৃষ্ঠার যে 75 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। শ্রী হরিচাঁদ ঠাকুর বিখ্যাত কেন? সহায়িকার যে 469 পৃষ্ঠার 101 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এই পুরোটা লিখতে হবে, লিখলেই হবে। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? সহায়িকার 509 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? সহায়িকার 508 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমারুজে 4। পরিবেশের ইতিহাসের ওপর একটি টিকা লেখো। সহায়িকার যে 32 পৃষ্ঠার 38 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে লিখতে হবে, লিখে এই পুরোপুরি লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়? সহায়িকার 106 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার যে এই অবধি তোমাদের লিখতে হবে। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। সহায়িকার যে 143 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো 183 পৃষ্ঠার 7 দাগের দেখো দেখাচ্ছি। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে ওঠে? সহায়িকার 260 পৃষ্ঠার যে 39 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। সহায়িকার 323 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। অসহযোগ আন্দোলনে যে ভারতীয় শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। সহায়িকা 360 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা যে তোমাদের দেখাচ্ছি। দেখো 366 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার
এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। 20 শতকে ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। সহায়িকার 446 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? সহায়িকার 493 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার 8, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক আলোচনা করো। সহায়িকার যে 84 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে এই পাশের পুরোপুরি লিখতে হবে এবং এদিকের এই উপসংহার অবধি লিখতে হবে। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। সহায়িকার যে 118 পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। 19বিংশ শতাব্দীতে ভারতের জাতীয়তা চেতনার ইউরোপের প্রেক্ষিত কী ছিল? লেখো। সহায়িকার 259 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। 20 শতাব্দীতে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। সহায়িকার 359 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে পুরোপুরি লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।